জানো চোখের পানির কত দাম। কিয়ামতের মাঠে আল্লাহ এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলারে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আন-নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নাম হবে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের এমন হারাম করিয়া দিবা। এটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ফালাইছে, সিজদায় পড়িয়া কান্দিয়া কান্দিয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপর তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক দিয়ে বলে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষী কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। বাবারে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে অনার্গল রক্ত বাহির হওয়া শুরু হবে। আল্লাহ, নাফরমান বদমাশ কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ, এরপরে এমন রক্ত বাহির হওয়া শুরু হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে, কিন্তু আর কোনো লাভ হবে না, আর তো কোনো কাজ হবে না। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ফোঁটা পানি পড়বে, কোনো লাভ নাই, কোনো উপকার হবে না।